এবার রেমালের বলি এক বৃদ্ধা। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার ঘটনা। রবিবার রাতে প্রবল বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপটে গাছ ভেঙে বাড়ি চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। অশীতিপর রেণুকা মণ্ডল। নামখানার মৌসুমী দ্বীপের ঘটনা। রবিবার রাত 8টা নাগাদ বাড়ির পাশের টিনের ছাউনি দেওয়া মাটির রান্নাঘরে বসেছিলেন বৃদ্ধা। আচমকা গাছ ভেঙে রান্নাঘরের ওপরে পড়লে চাপা পড়ে যান ওই বৃদ্ধা। তড়িঘড়ি পরিবারের লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, বিস্তারিত জানাও ঘটনাটির সম্পর্কে, কি বলছেন তার পরিবারের লোকজন? সুন্দরবনের প্রত্যন্ত মৌসুমী দ্বীপে একজন বলি, এবং যেমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতদিন যে সময়টা প্রচন্ড ঝোড়ো বাতাস বইছিল, এবং তুমি জানো যে রেমাল ঘূর্ণিঝড়ের আগমনকে কেন্দ্র করে কিন্তু একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়া সুন্দরবনের উপকূলীয় এলাকা জুড়ে বাদ পড়েনি নামখানা, মৌসুমী, সাগর দ্বীপও। তো গতদিন সন্ধ্যে 8টা নাগাদ পরিবারের তরফে যেমনটা জানা যাচ্ছে, প্রায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছিল। সেই সময় ওই বৃদ্ধা, অর্থাৎ নেতা 80 বছরের বৃদ্ধা রেণুকা মণ্ডল, তিনি তার বাড়ির যে রান্নাঘর রয়েছে, টিনের চাল রান্নাঘর, মাটির দেওয়াল, সেই রান্নাঘরের মধ্যে বসেছিলেন। আচমকাই রান্নাঘরের পাশে থাকা একটি বড় গাছ ভেঙে পড়ে রান্নাঘরের ওপর, এবং সঙ্গে সঙ্গে চাপা পড়ে যায় ওই বৃদ্ধা রান্নাঘরের এবং গাছের তলাতে। পরিবারের লোকজন এবং স্থানীয় লোকজন এসে তড়িঘড়ি উদ্ধার করে বৃদ্ধাকে স্থানীয় যে মৌসুমী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে প্রশাসনের তরফে মৃত বৃদ্ধার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, আজকে কিন্তু সকালে মৎস্যপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার, তিনিও কিন্তু মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাসও দেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।